ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আবার পুনরায় জীবিত করবে, সিংহায় তো ফুঁক দিবে রে, প্রত্যেকটা মানুষের ভিতরে রূহ আসবে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করা হবে, কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো হাশরের মাঠে আমার নবীকে সর্বপ্রথম দাঁড় করাবে। সুবহানাল্লাহ। জিবরাইল, হাশরের মাঠে আমার বন্ধুকে সবার আগে দাঁড় করাতে হবে। একটা কথা ইয়াদ রাখবেন, হাশরের মাঠে সবাই কিন্তু দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। হাশরের মাঠে মানুষগুলি দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কারো পিছনে কারো শরীরে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আল্লাহর নবী এমন ওয়াজ করার সাথে সাথে আম্মা জান আয়েশা যখন কাছে ছিল, ডাক দেয়া বলে, নবী গো, সবাই যদি উলঙ্গ অবস্থায় ওঠে, আমরা তো আপনার স্ত্রী উম্মুল মুমিনিন, উম্মতির মা হিসাবে আমরাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ। আম্মা জান আয়েশা শরমে লজ্জায় বলে, এত বিশাল একটা লজ্জার বিষয়, আমরা পয়গম্বরের স্ত্রী হইয়া উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? আল্লাহর নবী বলেন, আয়েশা শুন, তুমি যেটা ভাবতেছ হাশরের মাঠটা কিন্তু এরকম হবে না। আয়েশা গো, 50,000 বছর যে হাশরের মাঠে দাঁড়ায় থাকতে হবে, মানুষ উলঙ্গ অবস্থায় হাশরের মাঠে দাঁড়াবে, কিন্তু 50,000 বছরের ভিতরে একবারও তার নিজের শরীরের দিকে তাকাবে না। এটা এত একটা ভয়ানক, হাশরের মাঠ এত ভয়ানক গো, নিজের শরীরের দিকে 50,000 বছরের ভিতরে একবার তাকাবে না, অন্য মানুষের দিকে তাকাবে কখন? সেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় নাই, উপরের দিকে তাকায়া থাকবে, ভয়ে আতঙ্কে মানুষের কলিজা বাহির হয়ে যাবে, সেদিন কারো দিকে তাকাবার সময় নাই। যুবক ভাইরা আমার, তখন মানুষ তো কাদা মাটির নিচ থেকে বডি যখন গঠন হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিবে, সেদিন সর্বপ্রথম আল্লাহর হাবিবকে হাশরের মাঠে দাঁড় করানোর জন্য কিন্তু ঘটনা তো একটা ঘটে যাবে। জিবরাইল পাগল পাগল হইয়া নবীর রওজা তালাশ করবে, যেই নবীর কাছে জিবরাইল 24,000 বার আসছে, সেই জিবরাইল চতুর্দিকে নবীর রওজা তালাশ করবে, পাগলের মতো হয়ে যাবে, কিন্তু নবীর রওজা তালাশ করে পাবে না, পাগল পাগল হয়ে যাবে, নবীর রওজা পায় না। ঘটনা কি রে? নবী